নমস্কার দর্শক বন্ধু, দেখো তোমাদের আজকে আমি অবশ্যই একটা খুব সুন্দর কথা আমি তোমাদের জানাতে চাই। আজ চলে এসেছি দীঘার মন্দিরে। দেখো, জগন্নাথ ধাম, এখন জগন্নাথ মন্দির হয়েছে। যাই হোক, অপূর্ব দৃশ্য, খুব 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 সুন্দর, বারবার আসার মতো জায়গা। একবার দেখে মন সন্তুষ্ট হবে না, এতটাই সুন্দর জায়গা। এবং সারা দিন তুমি যদি এখানে ঘোরো তাও এরিয়াটা কভার করতে পারবে না। এখন তো লাইটিং জ্বলছে, যেন মনে হচ্ছে হলুদ মন্দির, কিন্তু না, সব পুরো লাইটিং দেওয়া মন্দির। মানে লাইটিংয়ে হলুদ হয়ে গেছে মন্দিরটা, অথচ গোলাপি রঙের মন্দির, পাথর দেওয়া, প্লেন, একদম স্মুথ। এত সুন্দর, চোখ জোড়ানো, চোখ ধাঁধানো মানে দৃশ্য। এত সুন্দরভাবে আমি পূজা দিলাম, মানে পুরো ডিসিপ্লিনের সঙ্গে, কোনো পান্ডা নেই, কোনো ছেকে ধরার কেউ নেই। এত সুন্দরভাবে আমি পুজোটাও খুব সিস্টেমে দিলাম, এবং আমার পুজোটা আমিই পেয়ে গেলাম। দেখো, আমার পুজোটা কিন্তু আমিই পেয়ে গেছি, দেখে নাও, অন্য কেউ পায়নি। তাই পুজো দেওয়ার সিস্টেমটাও খুব ভালো। পান্ডাটাও কিন্তু কেউ পিছনে ধরেনি। বলবো না যে পুরী আর দীঘা আলাদা, কিন্তু পুরীর মতো, দীঘার মতো। দীঘাতে খুব সুন্দর সিস্টেমে মানে জগন্নাথ দেবকে দর্শন করা যাচ্ছে, পুজো দেওয়া যাচ্ছে, এবং চোখ ধাঁধানো, চোখ জোড়ানো দৃশ্য আমার এত ভালো লাগছে, কি বলবো তোমাকে, যার জন্য তোমাদেরও বলছি খুব কম খরচে কিন্তু এই মন্দিরে চলে আসা যায়। এখন আবার মহিলাদের ফ্রি বাস করে দিয়েছে, যে যেখান থেকে পারো ফ্রির বাসে উঠে চলে এসো দীঘার গুলো। সব কোন ঠাকুরের মূর্তি স্থাপন করেছে জানি না, যাই হোক খুবই সুন্দর, এত এত সুন্দর। আবার দেখো, এইরকম ধারে অন্যান্য জায়গায় দেখেছি বালিশ ঝোলে, এখানে দেখো কত সুন্দর সিস্টেমে দানপত্র, মানে দান তুমি চাইলে এখানে দিতে পারো, কেউ হাতে করে নিচ্ছে না। তাই এত সুন্দর স্মুথ গোলাপি রঙের এইগুলো এখন লাগছে হলুদ, খুব খুব সুন্দর, তোমাদের বলে আমি শেষ করতে পারবো না। এত সুন্দর, আর কত ভিড়, প্রচুর ভিড় দেখছো, লোকারণ্য। কি বলবো, ধ্বজাটা তো তোলা হয়ে গেছে। যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে, তাই তোমাদেরও বলবো তোমরাও দেখতে এসো, এবং অবশ্যই আমি যেটুকু দেখাচ্ছি সেইটা দেখে তোমরা কমেন্ট করো কেমন লাগছে এই দীঘার মন্দির। যারা আসেনি তারা অবশ্যই আসো এবং দর্শন করো। দেখো, দেখলে চোখ জুড়িয়ে যাবে, চোখ ধাঁধানো দৃশ্য। লোকে সব এইখানে এসেছে এবং সকলে উপভোগ করছে, তোমরাও আসো। আমি তো একটা মন্দিরে রিসর্টে বসেছি, সেই রিসর্টে আবার সুইমিং পুলও ছিল, সুইমিং পুলে সাঁতারও কেটেছি। আমার তো ভীষণ ভালো লাগছে, তবে খুব শর্ট টাইমে এসেছি। আমি আবার আসবো, 2-3 দিন এসে থাকবো। বলে এখানে দেখার কি আছে, দেখার মতো দৃশ্য না আসলে তোমরা বুঝতে পারবে না যে সত্যি কি আবার আছে দীঘার মধ্যে। এত সুন্দর চারিদিকে দৃশ্য, তোমাকে আর কি বলবো, রাত্রিরে আরো অপূর্ব লাগে। যেমন হাওয়া তেমন মনোরম পরিবেশ। এত সুন্দর, সিংহ, বাঘ, বাহিনী, কত উঁচু, মানে কত ফুট উঁচু আমি জানি না, জানতে পারবো ইউটিউবে সার্চ করলে। তবে নিচে থেকে তাকিয়ে চূড়া আর দেখতে পাচ্ছি না। যাই হোক, তোমাদের অনেকটাই বলে দিলাম, তোমরা দেখে নিও। এবং এই দেখো, এখানে আবার বরাহ রয়েছে না কি রে, হ্যাঁ, এখানে একাদশী মাতা। এই দেখো, এটা হচ্ছে একাদশী মাতা, দেখে নাও। এইখানে মাঝে মধ্যে এইরকম বরাহ, ওইখানে বরাহ রয়েছে। চলো বরাহটা দেখিয়ে দিই একটু, একাদশীকে দেখে, সামনে একাদশীকে দেখি।